কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রেঁধে দেখাবো কচি সজনে ডাঁটার চচ্চড়ি। এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম কচি সজনের ডাঁটা, 2টো টমেটো ও 3টে আলু। এবারে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। সজনের ডাঁটাগুলোকেও নির্দিষ্ট মাপে কেটে নেব। আমার এই কচি সজনের ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, তাই এই চচ্চড়িটা আমি কচি সজনের ডাঁটা দিয়ে করছি। বাজারে খুব অল্প সময়ের জন্য এই সজনের ডাঁটাটা পাওয়া যায়। তোমরা চাইলে বড় সজনের ডাঁটা দিয়ে একইভাবে এই রান্নাটি করতে পারো। এর জন্য আমি 4 চামচ পোস্ত আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর 2 চামচ হলুদ সর্ষে ও 2 চামচ কালো সর্ষেও ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা এবং একটু নুন দিয়ে আমি এবারে একটা পেস্ট তৈরি করে নেব। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইতে তেলটা গরম হলে আলুগুলোকে নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দেব ও এর ভেতরে আমি কিছু টমেটো কুচি দিয়ে নাড়তে থাকব, আর 2-3টে কাঁচা লঙ্কাও এর ভিতরে দিয়ে দেব। টমেটোটা নরম হওয়ার জন্য আমি এর ভিতরে দিয়ে দেব একটু নুন ও হলুদ। তারপর এর ভেতর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়ে এর সাথে কষতে থাকব। এবারে এই গ্রেভির মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমি যেহেতু রান্না করতে নতুন আলু নিয়েছি, তাই সেটা সেদ্ধ হতে সময় লাগবে বলে আলুর টুকরোগুলো আমি একটু আগেই দিয়ে দিলাম। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব সজনে ডাঁটার টুকরোগুলো এবং কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি এর ভেতরে 1 গ্লাস জল দিয়ে দেব এবং রান্নাটাকে ঢেকে দেব, যাতে আলু ও সজনে ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে অনেক কমে এসেছে। আমি এবারে দেখে নেব আলু ও সজনে ডাঁটাগুলো
সেদ্ধ হয়েছে কিনা। আলু ও সজনের ডাঁটা সেদ্ধ হয়ে গেলে এর ভেতরে কিছু কাঁচা লঙ্কার টুকরো দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আজ এখানেই শেষ করছি। আবার চলে আসব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন।